একদিকে মুখ্যমন্ত্রী, অন্যদিকে শাসক দল তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা ব্যানার্জি খোদ নিজে এসআইআর এর বিরোধিতা করে পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়া বন্ধ করতে হবে বলে তোপ দাগছেন। আবার এই দলেরই নির্দেশে দিকে দিকে দলীয় কর্মীরা বুথভিত্তিক ক্যাম্প করে দলমত নির্বিশেষে যারাই এসআইআর এর ফর্ম পূরণ করতে সমস্যায় পড়ছেন তাদের নির্ভুলভাবে যাতে ফর্ম পূরণ হয় তার জন্য সহায়তা করছেন। এতে স্পষ্ট পশ্চিমবঙ্গের সরকার তথা শাসক দল এসআইআর নিয়ে রাজনৈতিক ময়দানে যাই বলুন, তারাও এসআইআর এর মাধ্যমে স্বচ্ছ ভোটার তালিকায় আগ্রহী। দলীয় নির্দেশ মেনে গোঘাট থানার কামারপুকুর পঞ্চায়েত এলাকার 47 নম্বর বুথ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে লাহাবাজারে প্রতীক্ষালয়ে ক্যাম্পের মাধ্যমে দলমত নির্বিশেষে সকল সাধারণ মানুষকে নির্ভুলভাবে এসআইআর ফর্ম পূরণ করতে সহায়তা প্রদান করা হচ্ছে। এ বিষয়ে কি বলছেন সাধারণ মানুষ ও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে উপস্থিত নেতৃত্ব, শোনাবো আরামবাগ টাইমসের রিপোর্ট। এটা কামারপুকুর লাহাবাজার। এখানে যে প্রতীক্ষালয়, সেই প্রতীক্ষালয়ের সামনে কামারপুকুর 47 নম্বর বুথ তৃণমূল কংগ্রেস তার পক্ষ থেকে এখানে এসআইআরে যারা ফর্ম ফিল আপ করতে পারছেন না তাদের যাতে ফর্মগুলো সঠিকভাবে ফিল আপ করতে পারেন তার জন্য একটি ক্যাম্পের আয়োজন করা হয়েছে এবং সকাল 10:30টায় এই ক্যাম্প খোলার পর থেকেই মাত্র মিনিট 15-র মধ্যেই অসংখ্য মানুষ এলাকার তারা উপস্থিত হয়েছেন এবং উপস্থিত হয়ে তারা এই তাদের ফর্মগুলো ফিল আপ করিয়ে নিচ্ছেন। আমরা কথা বলবো কয়েকজনের সঙ্গে, তারা এখানে এসে ফর্ম ফিল আপ করে কতটা উপকৃত হচ্ছেন এই সমস্ত বিষয় নিয়েই। দিদি, আপনারা এই যে ক্যাম্পে উপস্থিত হয়েছেন, এখানে আপনাদের এসআইআর সংক্রান্ত কারণেই উপস্থিত হয়েছেন, মানে কেন? নিজেরা করতে পারছি না বলে আমরা এখানে এসেছি বুথে, যাতে কোনো রকম ভুল না হয়। আচ্ছা, তার জন্য আমরা এখানে এসেছি। এখানে আমার বাড়ি কামারপুকুর। মানে এই ক্যাম্পটা হতে কি আপনাদের সুবিধা হয়েছে? হ্যাঁ, একটু সুবিধা হয়েছে। বই কি সবাই জানে না, সব কিছু পড়াশোনা ঠিক করার জন্যই আমরা এসেছি, সঠিক পাওয়ার জন্যই এসেছি। আমার নাম রূপা পাল। একেবারেই এসআইআর ফর্ম ফিল আপ এটাতে যাতে নির্ভুল হয় তার জন্য যারা নিজে থেকে চেষ্টা করে করতে পারছেন ঠিকই আছে, কিন্তু যারা পারছেন না অনেকেই এই ফর্মের ডান দিক এবং বাঁ দিকের ফর্ম ফিল আপের ক্ষেত্রে অনেকেই একটু সমস্যায় পড়ছেন এবং সেই সমস্যায় যাতে তাদের কোনো রকম পড়তে না হয় সেই কারণেই তারা এখানে এই ক্যাম্পে আসছেন। আমরা একটু কথা বলে নেব কামারপুকুর অঞ্চল তৃণমূল কংগ্রেস এর পক্ষ থেকে আছেন এবং একই সাথে উপপ্রধান হিসাবে উপস্থিত আছেন সুব্রপ্রকাশ লাহা। আমরা সুব্রপ্রকাশ বাবুর কাছ থেকে একটু শুনে নেব যে তাদের লক্ষ্যমাত্রা কী এবং কিভাবে তারা এই পরিষেবাটা দিচ্ছে। আচ্ছা, আপনারা এই যে ক্যাম্প করেছেন, এই ক্যাম্পটা কি শুধু আজকেই না এর আগেও করেছেন? এবং কন্টিনিউ আপনার পঞ্চায়েতের পাশে আমাদের 47 নম্বর বুথ থেকে প্রতিদিন বেলা 12টা থেকে ক্যাম্প বসে বিকেল 3টে পর্যন্ত। প্রতিদিন পঞ্চায়েতের পাশে আমাদের বুথের তরফ থেকে ক্যাম্প করা হয়েছে এবং আমাদের দলীয় নেতৃত্বের নির্দেশ অনুযায়ী জেলা এবং ব্লকের নেতৃত্বরা আমাদেরকে নির্দেশ দিয়েছেন। তার জন্য কামারপুকুর অঞ্চল তৃণমূল কংগ্রেস আমাদের কামারপুকুর এলাকায় যে কটি বুথ আছে প্রত্যেকটি বুথেই আমাদের কর্মীরা এভাবে প্রতিনিয়ত বসে ক্যাম্পে ফর্ম ফিল আপ করছেন সাধারণ মানুষের সুবিধার্থে। আর এই যে সাধারণ মানুষের সুবিধার্থে এখানে কি আপনারা দলমত নির্বিশেষে যারাই আসছেন সবাই, যারা এখানে আসছেন ফর্ম ফিল আপের জন্যে দলমত নির্বিশেষ নয়, যারাই আসছেন প্রত্যেকের জন্য ফর্ম ফিল আপের আয়োজন করেছি আমরা এবং যারা আসছেন প্রত্যেকের ফর্ম ফিল আপও করা হচ্ছে। না, কোনোভাবেই নয়। তৃণমূল কংগ্রেস কোনো রং দেখে কোনোদিন কাজ করেনি। তার উদাহরণস্বরূপ লক্ষ্মী ভাণ্ডার থেকে শুরু করে মমতা ব্যানার্জি যে সমস্ত প্রকল্পগুলো আজকে সাধারণ মানুষের জন্য দিয়েছেন, তিনিও দলমত নির্বিশেষে প্রত্যেকটি সাধারণ মানুষ যারা পাওয়ার যোগ্য সবাইকে দিয়েছেন এবং আমাদেরকেও দলীয়ভাবে নির্দেশ দেওয়া আছে কোনো দলমত নির্বিশেষে নয়, সমস্ত সাধারণ মানুষ যারাই আসবে, সে বিজেপি হতে পারে, সিপিএম হতে পারে, তৃণমূল হতে পারে, কংগ্রেস হতে পারে, যারাই হতে পারে, প্রত্যেকের জন্য ফর্ম ফিল আপের আয়োজন আমরা করেছি দলগতভাবে। আচ্ছা, এখানে আপনারা এই ক্যাম্প খুলে কি লক্ষ্য করছেন যে সাধারণ মানুষ কোন সমস্যায় বেশি পড়ছে? সাধারণ মানুষের প্রথম যেটা সমস্যা,
ফর্ম ফিল আপটাতেই একটা আতঙ্ক সাধারণ মানুষের মনে, যে কিছু হয়ে গেলে হয়তো আমার নামটা বাদ চলে যাবে, ফর্ম ফিল আপ যদি ভুল হয় আমার নামটা বাদ চলে যাবে। অনেক ক্ষেত্রে দেখা গেছে আমাদের 2002 সালের যে তালিকা ধরে নির্বাচন কমিশন শেষ এসআইআর করেছিল, সেই তালিকাতে অনেকের বাবার নাম নেই, মায়ের নাম নেই, বা এমন অনেক মানুষ আছে যাদের হয়তো প্রায় 70 বছর আগে তার বাবা মা মারা গেছে। সেই ক্ষেত্রে একটু সমস্যা আমাদের হচ্ছে। আমরা নির্বাচন কমিশনের গাইডলাইন মেনে যেভাবে ওনারা বলেছেন সেভাবে আমরা কাজ করছি। এতে এখনো পর্যন্ত কতজন মানুষ উপকৃত হয়েছেন আপনাদের দ্বারা? আমাদের এই এলাকাতে আমরা প্রায় 49-50টা ফ্যামিলির এখনও পর্যন্ত, ফ্যামিলি মানে প্রায় ধরুন 150-200 মানুষের ফর্ম ফিল আপ আমরা ইতিমধ্যেই করে ফেলেছি এই কদিনে, এবং আরও আমাদের ক্যাম্প নির্ধারিতভাবে চলবে। এবং আশা করছি আমাদের বুথে যদি ধরুন অ্যাপ্রক্স 1100 ভোটার থাকে, আমরা প্রায় 700-800 মানুষের ফর্ম ফিল আপ করতে পারবো। এবং কিছু মানুষ যারা শিক্ষিত মানুষ আছেন তারা নিজেদেরটা করেছেন, এবং এমন অনেক মানুষ আছেন যারা নিজেদেরটা করেও আমাদের সঙ্গে সহযোগিতা করার জন্য এখানে এসে বসেছেন। আচ্ছা, এই ফর্ম ফিল আপ করতে গিয়ে আপনারা কি দেখছেন? এসআইআর কি সত্যিই আতঙ্কে? না, সেভাবে আতঙ্কের নয়, কিন্তু যেভাবে কেন্দ্রীয় সরকার নির্বাচন কমিশন যেভাবে একটা আতঙ্কের পরিবেশ মানুষের মধ্যে সৃষ্টি করতে চাইছে, বিশেষ করে নাম না থাকলে বাংলাদেশি, নাম না থাকলে রোহিঙ্গা, এই ধরনের যে অবাস্তব একটা প্রচার করতে চলেছে তারা, সেইটা একটা সাধারণ মানুষের মধ্যে প্যানিক সৃষ্টি হয়েছে। এবং সেই প্যানিক দূর করতে আমাদের দলগতভাবে আমরা সিদ্ধান্ত নিয়েছি সমস্ত মানুষের পাশে দাঁড়াবো, এবং কোনো বৈধ ভোটারের নাম যদি বাদ যায় আমাদের দল তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে, তার জন্য যা করার করবে। এখনো পর্যন্ত কি সেরকম কোনো প্রমাণ পেয়েছেন যে আপনাদের এলাকাটাতে যে বৈধ ভোটার বাদ চলে যাচ্ছে, বা মৃত ভোটারই বা কতজন বাদ গেল, এগুলো মানে কোনো পরিসংখ্যান দিতে পারবেন? আমাদের এখানে কোনো বৈধ ভোটার এখনও অবধি বাদ পড়েনি, এবং যারা অ্যাকচুয়ালি মৃত, এই ধরুন 2 মাস 4 মাস 6 মাস আগে গত হয়েছে, এরকম 13 জনের নাম আমাদের বুথে পাওয়া গেছে। সেগুলো আমরা বিএলওর মাধ্যমে, আমাদের BLA 2-র মাধ্যমে আমরা দলগতভাবেও জমা করেছি, এবং সরকারিভাবে BLO সেটা জমা করেছেন 13 জনের নাম। আমি সুব্রপ্রকাশ লাহা, কামারপুকুর 47 নম্বর বুথের সদস্য এবং কামারপুকুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান। আজকে কারা কারা আপনাদের সাথে উপস্থিত আছে? আমার সাথে উপস্থিত আছে আমার বুথের সভাপতি 47 নম্বর বুথের আশিস দে, আমার বুথের অন্যতম আরেকজন সদস্য সম্মানীয় আলাউদ্দিন দা আছে, আমাদের সত্যদা, এবং পঞ্চায়েত সমিতির সদস্য সম্মানীয় বাহার আলী, আমার বুথের আরেক সক্রিয় কর্মী, এবং BLA 2 অনির্বাণ বসু, দীপঙ্কর থেকে শুরু করে আমাদের বুথের সমস্ত কর্মীরাই উপস্থিত আছে। একটা জিনিস অনেক সময়ই অভিযোগ থাকছে যে বিএলওরা আপনাদের পাশে থেকে মানে রাজনৈতিক ছত্রছায়া থেকে কাজ করেছেন, এরকম অনেক জায়গাতে একটা অভিযোগ আসছিল। আপনাদের কাছে কোনো বিএলও উপস্থিত থাকছে? না 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 না, কোনো বিএলও আমাদের ক্যাম্পে উপস্থিত হয়নি। বিএলওর কাজ করছে, আমাদের BLA 2 দলগতভাবে যাকে নিয়োগ করা হয়েছে সে তার মতো কাজ করছে আমাদের দলের স্বার্থে এবং মানুষের পরিষেবার স্বার্থে। BLA 2 আলাদাভাবে যাচ্ছে, এবং বিএলওর মতো সরকারি প্রতিনিধি হিসাবে তার যেটা করার সেটা করছে। আমাদের সঙ্গে বিএলওর এখানে কোনো সম্পর্ক নেই। এই ক্যাম্পের গুরুত্ব কতটা আজকে সাধারণ মানুষের উপস্থিতি দেখে এই ক্যাম্পগুলোর গুরুত্ব কতটা মনে হয়? দেখুন, আমরা প্রতিনিয়ত পঞ্চায়েতের সন্নিকটে যে আমাদের ক্যাম্প চলছে তাতে আমরা প্রতিনিয়ত দেখতে পাচ্ছি প্রায় গড়ে অন্তত 50-60 জন মানুষ ফর্ম নিয়ে আসছেন, এবং আজকেও আপনি নিজে দেখতে পাচ্ছেন এই ক্যাম্প খোলা হয়েছে, এখনই এত মানুষ ভিড় করে আছেন। তার মধ্যে মানে আমাদের যেটা মনে হয় যে আমাদের এই ক্যাম্প খোলাটা সার্থকতা, এবং আমরা কামারপুকুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে পারছি, এটাই আমাদের কাছে বিরাট গর্বের ব্যাপার, এবং সাধারণ মানুষ সর্বোপরি আমাদের উপরে ভরসা রাখছেন। আলাউদ্দিনবাবু, আপনি কি বলছেন? এই যে আপনারা ক্যাম্প খুলে বসে আছেন, এতগুলো মানুষ সকাল থেকে, আপনারা 10:30টায় টাইম দিয়েছেন, তার আগে থেকেই মানুষ অপেক্ষা করছেন, কি মনে হচ্ছে যে মানুষকে নির্ভুলভাবে এসআইআর ফর্ম ফিল আপ করার যে পরিষেবাটা দিতে পারছেন, এটা কতটা ভালো লাগছে? এইটা জনগণের ভালো এবং আমাদেরও ভালো হচ্ছে, কারণ তারা অনেক নিরক্ষর জনগণ আছে যারা ফর্ম ফিল আপ করতে পারেন না, তিনাদের বেশি অসুবিধা হয়, সেই জন্য আমাদের কাছে এখানে আসছেন। এবং গত কয়েকদিনই আমরা পঞ্চায়েতের পাশে আমরা বসে ফর্ম ফিল আপগুলো করে যাচ্ছি। আর যারা শিক্ষিত লোক তারা হয়তো আসছেন, কিন্তু তারা দেখতে আসছেন আর ভুল লেখা হয়েছে না, মানে ঠিক সঠিক হয়েছে। আর এই যে পাশে দেখছেন অনেক অশিক্ষিত, তারা এই আপনিও দেখছেন এখানে ফর্ম ফিল আপ করছে, আর আমরা তাদেরকে সহযোগিতা করছি। আমরা কোনো দল নির্বিশেষ দেখি না, যে আসে তারই আমরা ফর্ম ফিল আপটা এখানে করে দিচ্ছি। কি বলছেন? একই মন, আপনি খুব ব্যস্ত, আপনারা সবাই ব্যস্ত,
তা আপনি কাজ করতে করতে যদি একটু জানান যে এটা কাজ আমার বাড়িতে গেলেও আমি করে দিচ্ছি। আমি যেখানে যারা চাইছে বলছে, কেউ বলছে আমি এখন সময় পাবো না, আমি ঠিক আছে আমার বাড়িতে চলে আসবে, করে দেবো। এইভাবেই কাজ হচ্ছে, যে আসছে তারই কাজ করে দিচ্ছি। কালকে আদিবাসী পাড়ায় খুব কাজ করে দিয়ে এসেছি। আদিবাসী মেলা। অনেক ধন্যবাদ আপনাদের। জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী, আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি। কল ফর বুকিং 7477886099 or log in www.anjanshastri.com। ডাউনলোড করুন আমাদের এক্সক্লুসিভ মোবাইল অ্যাপ অ্যাস্ট্রো অঞ্জন।